নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা বিকেলে ঝটপট টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, রেসিপিটা স্টার্ট করা যাক। দেখো, প্রথমেই আমি পনিরগুলোকে এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। এদিকে কেটে রেখেছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। তো এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা মিক্সি বোল নিয়ে নিচ্ছি, এই ভিতরে দিয়ে দিচ্ছি ধনে পাতা, দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, রসুন, আর এই ছোটো সাইজের এক টুকরো আদা বাটা আদা দিয়ে দিচ্ছি। ওটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। এদিকে পনির কাটার উপরে আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর যে মশলাটা বেটে নিলাম মশলাটা দিয়ে দিচ্ছি। তো এই মশলাটার সাথে খুব ভালো করে পনিরটাকে মাখিয়ে নিতে হবে। তো লবণ আর মশলাটা আর চিনি খুব ভালো করে পনিরের সাথে আমি মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখাতে হবে যেন মশলা আর নুনগুলো যেন পনিরের ভিতরে যায়। তো এটাকে মেখে আমি 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিচ্ছি। তো আমি সেমভাবে করে পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী চিনি, আর যেই আমি কাঁচা লঙ্কা ধনেপাতা যে পেস্টটা করে রেখেছিলাম ওটাও আমি ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। তো ক্যাপসিকাম পেঁয়াজের মধ্যে চিনি, নুন আর এই মশলাটাকে যেটা মিক্স করেছিলাম এটাকেও দিয়ে, তো এগুলোকেও আমি মাখছি। মেখে এটাকেও আমি 5 থেকে 7 মিনিট মতন ছেড়ে দেবো। তো 5 থেকে 7 মিনিট পর দেখো এটাকে রেখে দিয়েছিলাম। এবার কি করব, এদিকে একটা বোল নিয়ে নিচ্ছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ময়দা, আর দিয়ে দিচ্ছি, তো 2 চামচের মতন ময়দা দিয়ে দিয়েছি। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি সেম চামচের 2 চামচের মতন চালের গুঁড়ো, হাফ চামচের মতন আমি সুজি দিয়েছি, 2 চামচের মতন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা তেল। তো এই সব মশলাগুলোকে আমি ড্রাই একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এবার পনির শাকের ব্যাটারটা এটাকে আমি রেডি করে নিচ্ছি। এবার কি করব, যেই ধনেপাতা কাঁচা লঙ্কা রসুনের যেই পেস্টটা করেছিলাম ওটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। যতটা বেঁচে গেছে ততটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এটার সাথে মিশিয়ে জল দিয়ে খুব ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা এইভাবে করে তৈরি করতে হবে, না খুব বেশি পাতলা হবে না খুব বেশি মোটা হবে, এটা মিডিয়াম সাইজে থাকবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বাটারটার থিকনেসটা কতটা। তো বাটারটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, দেখো তোমাদের থিকনেসটা আমি দেখিয়ে নিচ্ছি। এবার এক এক করে চিকেন স্যাটেগুলোকে আমি কাঠিতে করে নিচ্ছি। তো ছোট ছোট টুথপিকগুলো আছে ওগুলো নিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম, এর ভিতরে দিয়ে দিচ্ছি এক পিস মানে এক টুকরো পেঁয়াজ, আর দিয়ে দেবো এক টুকরো পনির। সেমভাবে করে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ। এইভাবে করে পনির সাটেগুলো রেডি করে নিতে হবে। তো দেখো আমি দেখে দিলাম কিভাবে করে টুথপিকের মধ্যে গেঁথে নিতে হবে। তো এইভাবে দেখো আমি একটা গেঁথে তোমাদের দেখিয়ে দিলাম, সেমভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি। তো সবগুলো দেখো পনির সাটে আমার রেডি হয়ে গেছে। এইভাবে করে সবগুলো থালায় বের করে নিয়েছি। এদিকে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর ভিতরে পরিমাণ মতন সাদা তেল। তো যে ব্যাটারটা করে রেখেছিলাম এক এক করে পনির সাটেগুলো আমি সব ব্যাটারের মধ্যে ঠিক এইভাবে করে দেখো ব্যাটারটা গায়ে লাগিয়ে নিলাম পনির সাটে। তো এক এক করে এইভাবে করে ছেড়ে দেবো। তো মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে, হাই গ্যাসে ভাজা যাবে না, তাহলে কি হবে এটা পুড়ে যাবে, ভেতর দিক দিয়ে কাঁচা থাকবে ওপরে পুড়ে যাবে। তো মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। তো এইভাবে করে সব পনির সাটেগুলো আমি নামিয়ে দিলাম। তোমাদের রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব